আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা এত এত সুন্দর একটা জায়গায় আসছি। তো সুন্দর জায়গাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমাদের আজকের ব্লগটা। আজকে আমি তো অনেক সেজে গুজে চলে আসছি। গাইস, আজকে হইতেছে কি আমরা নদীর পাড়ে আসছি। আসলে নদীর পাড়টাই এরকম দেখতে, এই দিকটা অনেক সুন্দর। এই জায়গাটা এত এত সুন্দর, দেখো এটা একটা নদী। আসলে নদীটার পানি এখানে অর্ধেক আছে, আবার নাই। ওই দিকটা মনে হয় নদী গেছে, তাই না? ওই দিকটাতেই মনে হয় গেছে নদীটা। তো এই জায়গাটা পুরাই ন্যাচারাল। তো এখানে অনেক শাকসবজি, দেখো এই জায়গায় পুঁই শাক বুনছে। তারপরে ওই যে ওইদিকে দেখো ঢেঁড়স, তারপরে মরিচ চাষ করে। আর এই জায়গাটা এত ন্যাচারাল, অনেক বেশি ভালো লাগতেছে গাইস। আমার তো মনে হচ্ছে আমি একটু ঘুরি। জাইন, তোমার কেমন লাগতেছে? অনেক মজা লাগতেছে আমাদের। এটা অনেক সুন্দর একটা প্লেস। আমরা আসলে যাইতে চেয়েছিলাম এক জায়গায়, কিন্তু আমরা আসছি আরেক জায়গায়। কারণ আমরা যেখানে যাইতে চেয়েছিলাম সেখানে আমাদের যাওয়া হবে না। আজকে আমরা এখানেই থাকবো, কারণ এই জায়গাটাই অনেক বেশি ভালো লাগতেছে। চলো চলো আমরা একটু ঘুরে যাই না শুনতে। পরে হচ্ছে আমি এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো টিকটক করতেছিলাম, কারণ এত সুন্দর প্লেসটা। তারপরে আমি কি আর করবো, বলতেছি এখানে কতগুলো টিকটক করে নিয়ে যাই। তো এখানে আমি খুব নাচানাচিও করতেছিলাম, কারণ এই রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, কেউ ছিল না। আমার একটু হেজিটেট লাগতেছিল না। তো তারপরে তো আমার টিকটক করা শেষ হয়ে গেল, আর আমি বলতেছিলাম যে আমার কিছু ছবি তুলে দাও। তো আমি অনেকগুলো ছবি তুলতেছিলাম এখানের। আর তোমরা নিশ্চয়ই দেখেও ফেলেছো আমি অনেক যে ছবি আপলোড করেছি এই কয়েকদিন তোমাদের সাথে। আর আমি তো এত খুশি হয়ে যাচ্ছিলাম যে কি করব ভেবেই পাচ্ছিলাম না। আমার তো মনে হচ্ছিল কি আমি একদম ছোটোবেলার মতো দৌড়াদৌড়ি করি। আসলে আমি খুবই চঞ্চল ছিলাম যখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন অনেক ভদ্র হয়ে গেছি, অনেক লক্ষ্মী হয়ে গেছি। যদিও অনেক মানুষ আমাকে বলে যে আমি নাকি এখনও অনেক চঞ্চল, কিন্তু আসলে আমার চাঞ্চল্য ভাবটা ছোটবেলায় বেশি ছিল। আর এই যে দেখো রাস্তাগুলা, এই রাস্তাগুলো একদম এত সুন্দর। আর এই পুরো নদীটাই আমরা এই রাস্তা থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ পুরো রাস্তাটার পাশ দিয়ে হচ্ছে গিয়ে নদী বয়ে গেছে। এই যে দেখতেছো পাশে, এটাও কিন্তু নদীর একটা পাশ, কিন্তু এই পাশটাতে হচ্ছে কচুরি পানা দিয়ে পুরো ভরে গেছে। আর এই যে যে ঘাসগুলো, এই ঘাসগুলোর মধ্যে জানো না গরু ছিল। ওই যে দেখো সাদা সাদা ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু গরু। আর সেগুলো অস্ট্রেলিয়ান গরু। আমার মনে হচ্ছিল কি এখানে হয়তো গরু পালার জন্য বেশি বিখ্যাত হইতে পারে, কারণ যেহেতু এই জায়গায় এত ঘাস, আর গরুরা তো ঘাস ছাড়া বাঁচতে পারে না। তো আমি অনেক কথা বলতেছিলাম। আর এই যে দেখো এখন আমি দোলনা কিনতে চলে এসেছিলাম থানা রোডে। খুবই একটা দোলনার শখ ছিল কিছুদিন ধরে। তো আমি এখানে যাচ্ছিলাম যে দোলনা দেখার জন্য কোনটা কিনতে পারি। তো আমার এই সাদাটাই বেশি পছন্দ হয়েছে। আর এই সাদাটার প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই। আমি এটা দিয়ে একটা গোল্ডের কিছু কিনতে পারবো, কিন্তু আসলে দোলনার যে শখ আছে এই জন্য ওইটা আমার কেনাটা বেশি প্রয়োজন। গোল্ডের শখও তো অনেক আছে, তারপরেও আমার অনেক গোল্ড আছে, এই জন্য আমি আর গোল্ড কিনতেছি না। কিন্তু আমার জায়গায় আমার অন্য কোনো কাজিনরা হলে তারা
তারা গোল্ডই কিনতো, কারণ তাদের এত শৌখিনতা নাই, তারা গোল্ডের উপরে বেশি নেশাগ্রস্ত আর কি। তো আমি আবার একটু শখও পূরণ করার চেষ্টা করি যে গোল্ড এত দিয়ে কি করব, যা আছে আলহামদুলিল্লাহ। আমার এই দোলনাটাও খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এটার কালারটা আমার বেশি ভালো লাগছে না। আর এইটা তো মোটামুটি অনেক জায়গাতেই আমি দেখেছি, এটা প্রায় অনেক জায়গায়, বিশেষ করে লায়লার বাসায়ও দেখলাম এই দোলনাটাই সেম, এজন্য তো এটা আমি নিবই না। তো তারপরে কিন্তু আমরা দোলনা মোলনা দেখে চলে আসছি, কারণ এটা অর্ডার করে রেখে আসলে তারা আমাদের বাসায় এটা পাঠিয়ে দেবে, কারণ এটা তো আমি বাইকে করে নিয়ে যেতে পারবো না। তো আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা করে ফেলছিলাম। তারপরে চিন্তা করলাম যে না, বাসায় না গিয়ে আবার একটু আমরা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমরা থানা রোডে একটা মিনি বার্গারের শপ আছে, তো ওইটার মধ্যে আমরা প্রায় খাই। আর মিনি বার্গারগুলো এমন একটা জিনিস যে এটার মধ্যে যতগুলো আইটেম দেয় সেগুলো সবগুলোই খেতে অনেক বেশি ইয়ামি লাগে, এই জন্য কিন্তু আমি মিনি বার্গারটাই বেশি খাই। আর হচ্ছে আগে তো রোভার্সের বার্গারটা খুব বেশি খাইতাম, কিন্তু এখন রোভার্সের বার্গারের থেকে আমার মিনি বার্গারটা বেশি ভালো লাগে। তো তোমরা কিন্তু যারা যারা এখনো থানা রোডে যেয়ে মিনি বার্গার খাও নাই, তারা তাড়াতাড়ি করে খেয়ে আইসো। আর হট বার্গারটা তো আরেকটু মজা। আর এই সব ভিডিওগুলো তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো, আমি শর্টস আকারে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে ফেলছি, কিন্তু এই যে ভয়েসটা দিলাম, এই ভয়েসটা দেওয়ার জন্য আমার আজকে পর্যন্ত ওয়েট করতে হয়েছে, কারণ আমি কোনোভাবেই টাইম পাচ্ছিলাম না, কোনো রকম জায়গা পাচ্ছিলাম না যে তোমাদের সাথে একটু ভয়েস ওভার দিয়ে শেয়ার করব ভিডিওটা। তার জন্য আমি ভিডিওটা এখন শেয়ার করলাম। আর দেখো এখানে সূর্যটা এত সুন্দর লাগতেছিল, তো আমার তো মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। আর এই যে দেখো আমি বাইকে করে জাইনকে নিয়ে যাচ্ছিলাম, তখন জাইন মোটামুটি ঘুমিয়ে যাচ্ছিল, কারণ তার বিকেলবেলা একটু ঘুমাতে হয়। আর বিকেলবেলা যখন ঘুমায় তখন তো সে পুরাই চাঙ্গা হয়ে যায়, তারপর রাত 12টা-1টা পর্যন্ত সে জেগে থাকে। আর এই দেখো আমি কিন্তু আজকে আমার ভাইগনার সাথে ঘুরতে বের হয়েছিলাম। আল্লাহর রহমতে এই ভাইগনাগুলা কিছুদিন আগেও ছোট ছিল, আর এখন এত বড় হয়ে গেছে যে আমার থেকেও বড় হয়ে গেছে। এই যে দেখো আমরা মিনি বার্গার খেতে কিন্তু চলে এসেছি, আর খাওয়াটার জন্য সব রেডি করছিল। আর এই জায়গাটা এত দেখতেই আমি লাগছিল, মনে হচ্ছিল যে এখান থেকে আমি খাওয়া স্টার্ট করে দিই। তারপরে তো যাই হোক, উনি আমাদেরকে সার্ভ করতেছিল। আর আমরা কিন্তু আজকে 2-3টা করে বার্গার খাবো, কারণ যেহেতু অনেক ছোট ছোট মিনি বার্গারগুলো, তাই এগুলো 2টা খাওয়া যায়। তো এই যে এবার একদমই অপোজিট সাইডের যে বার্গার শপটা, সেটাতেই আমরা খেতে এসেছি। আর এটার বার্গারটা আমার কাছে তুলনামূলক বাহিরেরটার থেকে বেশি হাইজিন মনে হয়েছে, কারণ যেহেতু এটা একদম ভেতরে। আর বাইরে যেটা বিক্রি করে সেটা কিন্তু একটু ধুলা ময়লা থাকে বা একটু হাইজিন কম থাকে। তো আমি হচ্ছে কি এখানে বার্গার খাচ্ছিলাম, দেখো কতটা ইয়ামি লাগছে। আল্লাহ, আমার তো এখন আবার ভয়েস ওভার দিতে যায় মনে হচ্ছিল আমি আবার একটু খেয়ে আসি গিয়ে। আসলে কি, মানুষের শরীরের জন্য যেটা ক্ষতিকর সেটাই বেশি মজা লাগে মনে হয়। আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।